ফলতা বিধানসভা কেন্দ্রের গণনা আজ ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে চলছে সকাল থেকে এবং তার বাইরে কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সশস্ত্র অবস্থায় রয়েছেন। শুধু বাইরে নয়, গোটা ইউনিভার্সিটিতে অর্থাৎ কিনা কাউন্টিং সেন্টার যেখানে সেই কাউন্টিং সেন্টারের সমস্ত জায়গায় কিন্তু এভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন রয়েছেন এবং সুষ্ঠুভাবে যাতে এই গণনা প্রক্রিয়া চলে সেই কারণে কিন্তু তারা যেমন রীতিমতো নিরাপত্তা দিচ্ছেন, তার পাশাপাশি কিন্তু যেটা জানা যাচ্ছে মোট 21 রাউন্ডে গণনা হবে 19টি টেবিলে। ভেতরে যখন এই পরিস্থিতি এবং গণনা কেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, ডায়মন্ড হারবার রোডের পাশে একেবারে গণনা কেন্দ্রের সামনে রাজ্য পুলিশের তরফ থেকেও কিন্তু পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অশান্তি না হয়। কেননা এই গণনা প্রক্রিয়া যত এগোতে থাকে অনেক সময় দেখা গিয়েছে যে রীতিমতো অশান্তির একটা পরিস্থিতি তৈরি হয়। সেই কারণে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু একত্রিতভাবে সমন্বয় সাধন করে কিন্তু নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করছেন। শুধু তাই নয়, ক্যামেরা পার্সন শ্যামল জানাকে আরও একটা ছবি দেখাতে বলবো। ডায়মন্ড হারবার রোডের ওপরে একেবারে গণনা কেন্দ্রের বাইরে এভাবেই কিন্তু রীতিমতো বুলেট প্রুফ গাড়ি রাখা রয়েছে যেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সশস্ত্র অবস্থায় রয়েছেন। অর্থাৎ এই গণনা প্রক্রিয়া যতটাই এগোতে থাকবে এবং গণনা প্রক্রিয়া যখন শেষের দিকে যাবে সেক্ষেত্রে যারই ভাগ্য নির্ধারিত হোক না কেন সেক্ষেত্রে কোনো রকম কোনো অশান্তি যাতে না তৈরি হয় সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা গণনা কেন্দ্রের বাইরে ভিতরে যেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সশস্ত্র অবস্থায়, তার পাশাপাশি বুলেট প্রুফ এই গাড়ি, সেই গাড়িকেও কিন্তু রাখা রয়েছে এখানটায় এবং তার পাশাপাশি রাজ্য পুলিশও রয়েছে। মোট 21 রাউন্ডে গণনা হবে 19টি টেবিলে এবং যেটা বলে রাখা দরকার যে 21 তারিখ যখন ভোট হয় সেই ভোট হওয়ার আগে, পুনর্নির্বাচন হওয়ার আগে ফলতা বিধানসভা কেন্দ্রে জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু বলেছিলেন তিনি এই ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন, কিন্তু অফিসিয়ালি যে নিয়ম অর্থাৎ কিনা নমিনেশন উইথড্র করার যে সিস্টেম সেই সিস্টেমকে অর্থাৎ কিনা সেই সময়সীমার মধ্যে কিন্তু তিনি তা করেননি। অর্থাৎ ইভিএমে জাহাঙ্গীর খানের নাম ছিল, সেই অর্থে ভোটও হয়েছে এবং অন্যান্য সমস্ত দলের এজেন্টরা কিন্তু গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্ট ভেতরে প্রবেশ করেননি এবং নির্বাচনের দিনকেও কিন্তু কোনো পোলিং এজেন্টকে দেখতে পাওয়া যায়নি কোনো বুথেই। স্বাভাবিকভাবেই কার ভাগ্য কিভাবে নির্ধারিত হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু সমস্ত বিষয়টা সুনিশ্চিত হবে, কিন্তু তার পাশাপাশি এই ভাগ্য নির্ধারণের পাশাপাশি যাতে কোনো ধরনের কোনো অশান্তি না হয় সেই অশান্তি রোধে প্রশাসন কিন্তু একেবারে প্রস্তুত। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ফলতা। ভাগ্য নির্ধারণের প্রাথমিক ফলাফল ইতিমধ্যেই আসতে শুরু করেছে। প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে, জানা যাচ্ছে ৯,৫৩৪ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। ৯,৫৩৪ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। দ্বিতীয় স্থানে এগিয়ে রয়েছেন সিপিএম এর প্রার্থী, ৪৪৮ ভোটে এগিয়ে রয়েছেন শম্ভু কুর্মী। ৪৪৮ ভোট পেয়েছেন শম্ভু কুর্মী। ৯,৫৩৪ ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা, ৪৪৮ ভোট পেয়েছেন সিপিএম এর প্রার্থী শম্ভু কুর্মী, ২২৫ ভোট পেয়েছেন কংগ্রেসের প্রার্থী এবং ২১০ ভোট পেয়েছেন জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একেবারে শেষ বেলায় তিনি সরে দাঁড়িয়েছিলেন ভোটের ময়দান থেকে, যদিও নাম কিন্তু প্রত্যাহার করা যায়নি, তাই ভোটের লড়াইতে কিন্তু তিনি রয়েছেন। ২১০ ভোট পেয়েছেন জাহাঙ্গীর খান। আবার আপনাদের জানিয়ে রাখি, প্রথম রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে। ৯,৫৩৪ ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা, ৪৪৮ ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী শম্ভু কুর্মী, ২২৫ ভোট পেয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা এবং ২১০ ভোট পেয়েছেন জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী। প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে। 21 রাউন্ড মোট গণনা হবে, 19টা টেবিল রয়েছে। প্রথম রাউন্ড গণনা শেষে বিজেপির প্রার্থী তাঁর ঝুলিতে ৯,৫৩৪ ভোট। দ্বিতীয় সিপিএম এর প্রার্থী শম্ভু কুর্মী ৪৪৮ ভোট পেয়েছেন। তৃতীয় ২২৫ ভোট পেয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা এবং চতুর্থ জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাঁর ঝুলিতে ২১০ ভোট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.